আমাদের মধ্যে পরিচিত ভাই ব্রাদার বা আশপাশের অনেকেই আছে, দেখবেন যে নতুন একটা বাইক কেনার পরে কদিন পরে বলে যে এই বাইকটা আর ভালো লাগতেছে না, এটা কিনে আমার ভুল হয়েছে। তারপরে একটা বড় পরিমাণের লস দিয়ে সেল করে দিতে হয়। তো এই সেল করার বড় পরিমাণে লস দিয়ে সেল করার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে তার বাইক সিলেকশনের ক্ষেত্রে ভুল ছিল। সে আসলে সঠিক বাইকটা চুজ করতে পারেনি। আসলে তার কি চাহিদা সেই অনুযায়ী বাইকটা কিনতে পারেনি। আপনাকে প্রথমেই সিলেকশন করতে হবে যে আপনি কি পারপাসে বাইকটা ব্যবহার করতে চাচ্ছেন, রেগুলার কমিউটার ইউজের জন্য নাকি স্পোর্টস সেগমেন্টের জন্য চাচ্ছেন। বাজারে বিভিন্ন রকমের বাইক আছে, অসংখ্য বাইক। প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা ডিজাইন আছে এবং প্রত্যেকটা বাইকের ক্যাটাগরি আলাদা। আপনাকে সঠিক বাইকটা চুজ করে আনতে হবে, এটা আপনার চাহিদা অনুযায়ী। এখন আপনি বাইক কিনতে যাওয়ার আগে আশপাশের বন্ধু বান্ধব বা প্রতিবেশী যারা আছে, যারা বাইক চালায়, তাদের কাছে গিয়ে বলতেছেন যে ভাই আমি একটা বাইক কিনতে চাই নতুন, কোন বাইকটা কিনলে ভালো হবে। আপনার ভাই ব্রাদারের যে বাইকটা পছন্দ সেই বাইকটার কথাই কিন্তু সে বলবে। জাস্ট উদাহরণ হিসাবে আমি বলি যে ভার্সন 2 এর কথা। এই যে আমি যে বাইকটা চালাচ্ছি এটি ইয়ামাহা এফজেড ভার্সন 2। এটি বাংলাদেশের সবথেকে বিক্রি হওয়া বাইকগুলোর মধ্যে একটি এবং এটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মার্কেটে কিন্তু টিকে আছে। কেন? কারণ এর একটা আলাদা ফ্যান বেস আছে। ঠিক একইভাবে এই ভার্সন 2 এর হেটার্সও কিন্তু কম না। দেখবেন অসংখ্য মানুষ এটাকে কচ্ছপ বলে, হ্যাপানি বাইক বলে, পাওয়ার নাই, খুব দুর্বল বাইক, স্লো বাইক, এসব নানান রকম কথাবার্তা বলে। অপরদিকে দেখবেন যে এর একটা হিউজ ফ্যান বেস আছে। তারা এটাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারে না। তাদের কাছে পৃথিবীর সেরা বাইক হচ্ছে এইটা। এখন আপনার চাচাতো ভাই বাইক চালায় ভার্সন 2। এখন তার কাছে গিয়ে বলতেছেন যে ভাই আমি একটা বাইক কিনবো, কোন বাইকটা কিনলে ভালো হয়। এখন আপনার চাচাতো ভাই বলল যে তুমি ভার্সন 2 কিনো, কারণ আমি চালাচ্ছি এটা, এর থেকে ভালো বাইক পৃথিবীতে আর একটাও নাই, এটা পৃথিবীর সেরা বাইক। আপনি বাজারে গিয়ে ভার্সন 2 কিনে আনলেন, আনার পরে দেখতেছেন যে না, তো গন্ডগোল, আমার চাহিদার সাথে তো এর মিল হচ্ছে না, আর ভালো লাগতেছে না চালাইতে। এখন আপনি বলতেছেন না বিক্রি করে দিব, দিয়ে অমুক বাইক কিনবো। ভাই আপনার আগে বোঝা উচিত ছিল যে আপনার জন্য ভার্সন 2 আসলেই পারফেক্ট কিনা। আপনি কি চাচ্ছেন? আপনি একটু স্পিড চাচ্ছেন, তাই তো? একটু ভালো পাওয়ার, একটু ভালো টর্ক চাচ্ছেন, তো আপনি এমটি নেন। R15 আছে, আপনি সুজুকি জিক্সার SF আছে, GSX-R আছে, এইগুলো কিনেন। তো আপনার জন্য তো ভার্সন 2 না। ভার্সন 2 হচ্ছে যারা রেগুলার কমিউট রাইড করতে চায়, একটু ভালো কমফোর্ট জার্নি চাই, একটু ভালো মাইলেজ চাই, তাদের জন্য এই ভার্সন 2, আপনার জন্য না। আপনার জন্য দরকার অ্যাপাচি 4V, একটু 300 ফিটে গিয়ে বন্ধুদের সঙ্গে একটু রেস খেলবো, হাইওয়েতে গিয়ে একটু টানটুন দেবো। আমার আসলে মাইলেজ টাইলেজের দরকার নেই, আমার দরকার স্পিড। তো স্পিডের জন্য আপনাকে আলাদা বাইক আছে, এইগুলোতে আপনি যান। এগুলো আপনাকে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো বিভিন্ন কোম্পানি আপনাকে অফার করতেছে, এইগুলো কিনেন। ভার্সন 2 কিনে আপনি খেয়ে গেলেন ধরা। তো এই জন্য বাইক কিনতে যাওয়ার আগে আপনাকে একটা সিলেকশন করতে হবে যে আপনি কী পারপাসে বাইকটা কিনতে চান। এখন বাজারে অসংখ্য রকমের বাইক আছে, প্রত্যেকটা কোম্পানি না অন্তত 8-10-15 প্রকারের বাইক মার্কেটে ছেড়ে রাখছে। প্রত্যেকটা বাইক কিন্তু চলে, প্রত্যেকটা বাইকের আলাদা কাস্টমার আছে, ফ্যান বেস আছে, বিধায় কিন্তু এই কোম্পানিগুলো চলে। আর এইসব মডেলের বাইকগুলো কিন্তু চলে। প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আপনার জন্য কোনটা দরকার এটা মানুষ সিলেকশন করে দিবে না, এটা আপনাকেই সিলেকশন করতে হবে। আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার বউ যদি আপনার বন্ধু পছন্দ করে দেয়, দুদিন পর ওই বউ আর ভালো লাগবে না, আপনার বউ আপনাকেই পছন্দ করতে হবে। তো আমরা এই কমন ভুলগুলো আসলে করি, আমরা না বুঝে না শুনে একটা বাইক হুটহাট করে কিনে ফেলি বন্ধুদের পরামর্শে, আর তখনই এই ধরাটা খেয়ে যায়। তো এই জন্য বলবো যে বাইক কেনার আগে আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল পাবেন, প্রচুর রিসোর্স পাবেন। আপনি ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারেন। এখন তো ভাই ChatGPT-র যুগ, জেমিনাই যুগ। আপনি ChatGPT-তে গিয়ে যদি সার্চ করেন আপনার চাহিদা অনুযায়ী কোন বাইকটা পারফেক্ট হবে, ChatGPT আপনাকে সিলেকশন করে দিবে।
যে কোনটা আপনার জন্য পারফেক্ট। তো এত রিসোর্স থাকার পরেও আপনি এই ভুলটা এই 2026 সালে এসে কেন করবেন? তো এই জন্য বলি যে বাইক সিলেকশন করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার কোন ধরনের বাইক, কোন ক্যাটাগরির বাইক আপনার জন্য পারফেক্ট। বন্ধু বান্ধবের পরামর্শে বাইক কিনতে যাবেন না, কিনবেন ধরা খেয়ে যাবেন, আর হিউজ পরিমাণে একটা প্যারা আপনাকে নিতে হবে। আবার এমনও আছে যে আমার পরিচিত একজন আছে, সে একটু বয়স্ক টাইপের মানুষ, সে অফিসে রেগুলার যাতায়াতের জন্য একটা বাইক কিনতে চায়। এখন তার যে ভাই ব্রাদার আছে পরিচিত লোকজন, তাদেরকে বলছে যে ভাই কোনটা কেনা যায়। এখন তারা বুদ্ধি দিছে যে পালসার কিনতে। এখন পালসার কেনার পরে সে তেল কিনে আর হুঁশ পায় না, কারণ তার অফিসে রেগুলার যাতায়াত করতে হয়, শুধু এইটুকুর জন্যই। তো পালসার কিনে তো তার মাইলেজ পাচ্ছে না ওই রকমভাবে। তার দরকার আসলে ডিসকভারি, তার দরকার হচ্ছে টিভিএস স্ট্রাইকার, এইগুলো তার জন্য দরকার। তো পরে সেই পালসার বিক্রি করে দিয়ে ডিসকভারি কিনছে একটা। তো এই জন্য বললাম যে নতুন একটা বাইক কিনেই আপনি সেল করতে গেলে আপনাকে অবশ্যই 10, 15, 20 হাজার টাকা পর্যন্ত আপনাকে লস দিয়ে বিক্রি করতে হবে। তো সেজন্য একটা নতুন বাইক কেনার আগে ভেবে চিনতে, যেহেতু টাকা পয়সার ব্যাপার স্যাপার এখানে, এবং একটা বাইকটা কিন্তু আপনি লং টাইম ইউজ করবেন। এখানে বউ সিলেকশনের ব্যাপারে যেরকম আপনাকেই ডিসিশান নিতে হবে, আপনাকেই সিলেকশন, কারণ তার সঙ্গে আপনাকে সারা জীবন থাকতে হবে, তাই না? তো আপনার বন্ধু বান্ধব সিলেকশন করে দিলে তো আপনি বেশি দিন সংসার টিকবে না। তো একটা বাইকও যেহেতু আপনি রাইড করবেন, আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী বা আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু রাইড করবে না, আপনাকে রাইড করতে হবে, আপনাকে তেল তুলতে হবে, এটাকে সার্ভিসিংও আপনাকেই করতে হবে। সুতরাং এটার মেনটেনেন্স কস্ট, এটার তেল খরচ, এবং এটার এই বাইকটার লংজিবিলিটি সব কিছু জেনে বুঝে আপনাকেই সিলেকশন করতে হবে আসলে ভাই কোন বাইকটা আমার জন্য দরকার। মার্কেটে শত শত বাইকের মাঝখান থেকে আপনার জন্য পারফেক্ট কোন বাইকটা, এইটা সিলেকশন করে আপনাকে কিনে আনতে হবে। নতুন বাইক যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই এই ভুলগুলো করবেন না, আর একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বাইক কেনুন, নাহলে পস্তাতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।